হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি মেন্টরস এবং 10 টাকা স্বপ্নজয়ের পক্ষ থেকে আমি শান্তনা আছি আপনাদের সাথে। তো আজকে আমাদের লেকচার 4, গত ক্লাস লেকচার 3তে হচ্ছে আমরা প্রোনাউন সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জানবো, কিন্তু গত দিনের ক্লাস যারা করেননি তারা হচ্ছে ক্লাসটা অবশ্যই করে আসবেন। তো চলেন আমরা হচ্ছে আজকে অ্যাডজেক্টিভের কিছু শর্টকাট নিয়ম জেনে নিই। তো হচ্ছে কি অ্যাডজেক্টিভ যদি আপনারা পুরো ক্লাসটা দেখতে চান তাহলে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, যাতে হচ্ছে গিয়ে বুঝতে পারেন। তো জানেন, শুরু করা যাক। আজকে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে যখন আর কি কোনো সেন্টেন্সের নাউনকে, যখন কোনো ওয়ার্ড নাউনকে বা হচ্ছে গিয়ে নাউন ফ্রেজকে বা প্রোনাউনকে মডিফাই করে, সেটাই হচ্ছে গিয়ে যেই ওয়ার্ডগুলো মডিফাই করে সেটাই হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে একটা মডিফায়ার। যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে গিয়ে নাউনটা হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্ট আর গুডটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনটাকে হচ্ছে গুডটা মডিফাই করছে। অ্যাডজেক্টিভকে প্রথমত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার এবং প্রোনমিনাল। কোয়ালিটি কোনটা? যখন হচ্ছে গিয়ে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা নির্দেশ করে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কোয়ালিটি হয়ে যায়। যেমন বাংলাদেশ হ্যাজ আ প্লেন ল্যান্ড। বাংলাদেশ হ্যাজ প্লেন ল্যান্ড। তো এখানে প্লেনটা হচ্ছে গিয়ে আমাদের ল্যান্ডটাকে মডিফাই করছে, অর্থাৎ ল্যান্ডটার দোষ বা গুণ সম্পর্কে বর্ণনা দিয়েছে। এরপরে হচ্ছে গিয়ে আমাদের কোয়ান্টিটিটা হচ্ছে গিয়ে যখন কোনো সংখ্যা, পরিমাণ বা কোনো কিছু বোঝাচ্ছে, সেটা হচ্ছে কোয়ান্টিটি। এগুলো হচ্ছে গিয়ে যেমন আমরা এই যে পূর্বে যখন পড়ে আসছি ডিটারমিনার সম্পর্কে, এ ফিউ, এ লিটল, এ মানে ভেরি ফিউ, এগুলো হচ্ছে গিয়ে আমাদের কোয়ান্টিটির ভিতরে পড়ে। তারপর নাম্বারটা কি? আমরা যখন কোনো নাম্বার দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্সকে মডিফাই করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের নাম্বার হয়ে যাবে। যেমন আই হ্যাভ 10 পেন্স। এখানে পেন্সটার সংখ্যা বুঝাইছে 10। তো এই টেনটা হচ্ছে গিয়ে পেনকে মডিফাই করেছে। তো তার জন্য হচ্ছে গিয়ে এই 10টা হচ্ছে গিয়ে আমাদের এক ধরনের অ্যাডজেক্টিভ। এরপর প্রোনোমিনাল কোনগুলো? যেখানে হচ্ছে গিয়ে প্রোনাউন প্লাস নাউন হবে, সেটা হচ্ছে আমাদের প্রোনোমিনাল হয়ে যাবে। যেমন যখন হচ্ছে গিয়ে প্রোনাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা প্রোনোমিনাল হিসেবে ধরবো এটাকে। যেমন আই নো দিস পেন। দিসটা হচ্ছে গিয়ে একটা প্রোনাউন, কিন্তু এই ম্যানটাকে হচ্ছে গিয়ে এই দিসটা মডিফাই করেছে, তার জন্য হচ্ছে গিয়ে এটা প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা প্রোনোমিনাল। পরবর্তীতে আমরা যাবো হচ্ছে এনাফ থেকে অনেক কনফিউশন কোশ্চেন আছে যে একবার এনাফ হচ্ছে গিয়ে এক সময় এক জায়গায় বসে। সো এনাফটা কখন কোথায় বসে সেটা আমরা এখন জানবো। এনাফ যখন হচ্ছে গিয়ে নাউন যখন থাকে, তখন নাউনের পূর্বে এনাফ বসে। আর যেমন হচ্ছে গিয়ে আই হ্যাভ এনাফ মানি। তো এইখানে হচ্ছে মানিটা হচ্ছে গিয়ে আমার নাউনের পূর্বে হচ্ছে গিয়ে আমাদের এনাফটা বসেছে। আর হচ্ছে গিয়ে এনাফের পূর্বে আর যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এনাফটা বসবে। যেমন ইউ আর টল এনাফ। এখানে হচ্ছে গিয়ে ইউ আর টল এনাফটা হচ্ছে, এখানে হচ্ছে টলটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ, কারণ টলটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে হচ্ছে আমাদের এনাফটা বসেছে। ঠিক আছে? তো আমরা এখন জানবো নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে। ঠিক আছে? নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ এটা কি আসলে? এটা হচ্ছে গিয়ে যখন একই সেন্টেন্সে অনেকগুলো নাউন থাকে এবং একটা নাউন আরেকটা নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে হচ্ছে গিয়ে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ হিসেবে জানি। যেমন ধরা যাক আই হ্যাভ 60 পেজ বুক। তো এখানে পেজটাও কিন্তু একটা নাউন আর বুকটাও একটা নাউন, কিন্তু এখানে হচ্ছে পেজটা হচ্ছে বুকটাকে মডিফাই করেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই পেজটা যে আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভের কাজ করবে। এরপর হচ্ছে হাইফেনেটেড অ্যাডজেক্টিভগুলো কি? যখন কতগুলো ওয়ার্ড হাইফেন দিয়ে কোনো নাউনের পূর্বে বসে সেটাকে মডিফাই করে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেমন ধরা যাক দে ওয়ার লিভ ইন 10-story বিল্ডিং। সো এখানে হচ্ছে গিয়ে এই যে 10 হাইপেন স্টোর হাইপেন বিল্ডিং, তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ বিল্ডিংটাতে কিন্তু আমরা মডিফাই করতেছি এই 10-story বিল্ডিং দিয়ে। তো এরপরে আমরা জানবো হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট
সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে। যদি কোনো সেন্টেন্সে অনেকগুলো অ্যাডজেক্টিভ একত্রে থাকে তখন হচ্ছে কি আমাদেরকে একটা সিরিয়াল মেনটেন করে হচ্ছে অ্যাডজেক্টিভগুলো বসাতে হয়। এই সিরিয়ালটা কী কী হতে পারে? তো ফার্স্টে হচ্ছে সিরিয়ালে বসবে হচ্ছে আমাদের ডিটারমিনার কোনগুলো? এ, এন, দা, এগুলো হচ্ছে কি আমাদের ডিটারমিনার। তো এগুলো বসে সবার ফার্স্টে। তারপরে বসবে হচ্ছে সংখ্যা, তারপর হচ্ছে ব্যক্তির মতামত, তারপরে হচ্ছে আকার, তারপরে বয়স, তারপরে হচ্ছে রং, উৎপত্তি, ম্যাটেরিয়াল, অ্যান্ড ফাইনালে হচ্ছে পারপোজ। ঠিক আছে? তো কিন্তু এখানে একটা মনে রাখার বিষয় হচ্ছে কি, কিন্তু একই সেন্টেন্সে 3টার অধিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা ঠিক না। তো চলেন আমরা একটা উদাহরণ দেখে আসি। যেমন রাউন্ড ইটালিয়ান পিৎজা। তো এখানে আটা কি? আটা হচ্ছে ডিটারমিনার, তো আমরা ফার্স্টেই বলেছি ডিটারমিনারটা বসবে। তারপরে হচ্ছে রাউন্ডটা কি? আকার। সিকোয়েন্সটা মেনটেন করে তারপরে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় কোন অ্যাডজেক্টিভটা বসবে। এরপরে ইটালিয়ানটা কি? ইটালিয়ানটা হচ্ছে গিয়ে এটা উৎপত্তি, আর হচ্ছে পিৎজাটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। তো এখন জানবো হচ্ছে লিঙ্কিং ভার্বে। এখন যাবো লিঙ্কিং ভার্বে। লিঙ্কিং ভার্ব হচ্ছে কোনগুলো? যেগুলো লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ হয়, লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়। এখন লিঙ্কিং ভার্বগুলো কোনগুলো সেটা জেনে নেই। যেমন হচ্ছে গিয়ে টু বি ভার্ব, তারপর হচ্ছে গিয়ে বিকাম, অ্যাপিয়ার, তারপরে হচ্ছে সিম, টেস্ট, ফিল, লুক, রান, তারপরে সাউন্ড। যেমন ধরা যাক হানি টেস্ট সুইট। এখানে হচ্ছে টেস্ট, হানি, টেস্ট, সুইট। তো এখানে হচ্ছে গিয়ে টেস্টের পরে হচ্ছে গিয়ে সুইট হয়েছে। সুইটটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় যে অ্যাডজেক্টিভ হতে হবে এমন কোনো কথা নাই। যখন হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে প্রিপোজিশন থাকবে তখন তারপরে অ্যাডজেক্টিভের বদলে অ্যাডভার্ব হবে। যেমন ধরা যাক হচ্ছে ঐশী লুকস আপ হ্যাপিলি। এখানে লুকস আপ হ্যাপি, লুক যদিও আমাদের লিঙ্কিং ভার্ব, কিন্তু হচ্ছে গিয়ে লুকসের পরে একটা আপ থাকার জন্য, মানে আপটা হচ্ছে প্রিপোজিশনের জন্য হ্যাপির বদলে হ্যাপিলি হয়ে গেছে। হ্যাপিলি হচ্ছে একটা অ্যাডভার্ব আমাদের। তো এখন আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটামুটি সব ধারণা পেয়েছি। তো এখন চলো আমরা কিছু কোশ্চেন সলভ করে আসি, যেগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা আরও ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে পিপল শব্দটির অ্যাডজেক্টিভ ফ্রম। এই কোশ্চেনটা বিসিএসে আসছে, অনেকবার চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। তো দেখা যাক অপশনগুলো কী কী আছে। পপুলারিটি, পপুলারি, তারপরে হচ্ছে পপুলাইজ এবং পপুলাস। তো পপুলারিটি শব্দের অর্থ কি? জনপ্রিয়তা। আর হচ্ছে পপুলারিটি জনপ্রিয়ভাবে, এবং পপুলাইজ হচ্ছে গিয়ে জনপ্রিয় করা। আর হচ্ছে পপুলাস অর্থ হচ্ছে গিয়ে জনবহুল। তো এখানে বোঝাই যাচ্ছে যে লাস্টের অপশনটাই, 4 নম্বর অপশনটা পপুলাস হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম হবে। এরপর 2 নম্বর কোশ্চেনটা দেখি। তারিক ওয়াজ আ ব্রাইট স্টুডেন্ট। এখানে হচ্ছে এই ব্রাইটটা কি হবে? তো ব্রাইটটা তো হচ্ছে স্টুডেন্টটাকে মডিফাই করছে, তার জন্য এটা অ্যাডজেক্টিভ হবে, সেটা বোঝা যাচ্ছে। এই স্টুডেন্টটা হচ্ছে কি আমাদের নাউন, আর নাউনটাকে ব্রাইট মডিফাই করছে, তো এটাও হচ্ছে কি অ্যাডজেক্টিভ।